নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই জন্য আজকে টপিকটা আমি এইভাবে ভেবেছি। মহাদেব আপনাদের নিকট ভবিষ্যতে কোন মনস্কামনা পূর্ণ করতে চলেছেন। শ্রাবণ মাস ইচ্ছেপূর্তির মাস। মহাদেবকে আমরা আরাধনা করি। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে শিব ঠাকুরের ভীষণ ভক্ত। হ্যাঁ, শিব ঠাকুরকে আমি ভীষণ মানি। আমি যতই পুজো আর্চা করি না কেন, চোখ বন্ধ করলে আমি শিব ঠাকুরকেই দেখতে পাই। তো এটাই দেখব নিয়ার ফিউচারে মহাদেব আপনাদের কোন মনস্কামনা পূর্ণ করতে চলেছেন। আমি জানি অনেকেই হয়তো এই শ্রাবণ মাসটা পালন করেছেন, কেউ নিরামিষ খেয়েছেন, কেউ সোমবার করে পালন করেছেন, হ্যাঁ মানে জল ঢেলেছেন। আমি জানি, আমি নিজেও করি। তো সেই জন্য আমার মনে হলো যে আজকের এই লাস্ট সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবারে আজকের টপিকটা এভাবেই রাখি। ওকে। আর একটা কথা বলার আছে। একটা না হিন্দি চ্যানেল আছে, হ্যাঁ, চ্যানেলটার নাম অ্যাস্ট্রোভির ট্যারো রিডার এরকমই। হ্যাঁ, তো উনি একজন খুব ভালো অ্যাস্ট্রোলজার, ট্যারো রিডিংও উনি করেন। তো চ্যানেলটা একেবারেই নতুন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো ওখান থেকে না আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল মানে কনসালটেন্সি নিতে পারেন, নিজেদের কুণ্ডলী বা কুষ্টি দেখাতে পারেন, অ্যাস্ট্রোলজি রিলেটেড যে কোনো গাইডেন্স আপনারা পেতে পারেন। হ্যাঁ, তাছাড়া চ্যানেলটা একদম নতুন। ওর ক্রাইটেরিয়া থাকে না কিছু ইউটিউবের, সেগুলো ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেলেই লাইভ আসবে। লাইভে হয়তো নতুন চ্যানেল প্রথম লাইভে হয়তো ফ্রিতে হয়তো আপনারা তার কাছে আপনাদের কুষ্টি হয়তো বিচার করে দিতে পারে বা আপনাদেরকে হয়তো গাইড করে দিতে পারে। হ্যাঁ, তো এতে আমি এই চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে এটা সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, এখানে আমি বলি, এখানে না আমার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমি এই ব্যক্তিটিকে পার্সোনালি চিনি, ভীষণ পিওর সোল, আমার ভালো লেগেছে। আর আমার ভিউয়ার্সরাও যদি তার কাছ থেকে কোনো উপকার পেতে পারে, হ্যাঁ যাতে পায়, বা তারা যদি কোনো রকম নিতে চায় অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স, তো সেই জন্য আমি চ্যানেলটা মানে লিঙ্কটা শেয়ার করছি আমার ডেসক্রিপশন বক্সে। আমি হোয়াটসঅ্যাপে অনেককে, যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিয়েছেন অনেককেই আমি এটা কিন্তু শেয়ার করেছি। হ্যাঁ, অনেকে সাবস্ক্রাইব করে দিয়েছে হোয়াটসঅ্যাপে, তো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। একমাত্র আমার কথায় আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। হ্যাঁ, এখানে মানে অনেকে ভেবেছে যে এটা আমারই চ্যানেল, হিন্দি চ্যানেল হয়তো আমি করেছি। না, আমার এটা কোনো চ্যানেল না। এটা দেখুন, সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, একটু সাবস্ক্রাইব করে যদি কারো কোনো উপকার হয় তো করতে কি অসুবিধে। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে, আপনারা চাইলে করতে পারেন। আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। তবে উনি খুব ভালো অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজিক্যাল যদি কোনো কিছু জানার থাকে সেটাও আপনারা ওনার কাছে জেনে নিতে পারেন। উনি হিন্দিভাষী, হিন্দিতে কথা বলেন। তো এটা আমার বলার ছিল। তো টপিকও আমি বলে দিয়েছি, মহাদেব কোন মনস্কামনা পূর্ণ করতে চলেছেন আপনাদের নিয়ার ফিউচারে। আর টাইমটা এখানে নেক্সট 3 মান্থ। হ্যাঁ, যখন দেখবেন তখন থেকে নেক্সট 3 মান্থের জন্যই আমি এটা রাখছি। তো পাইল আমি দুভাবেই রেখেছি। প্রথমে নামের ফার্স্ট লেটার AEIMQUY, যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। তার সাথে আপনাদের জন্য কি কার্ড এসেছে? ওয়াও, কুইন অফ ওয়ান্ডস, এই কার্ডটা এসেছে। পাইল নাম্বার 2 আপনারা BFJNRVZ, যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 আপনার পছন্দ করবেন। আর তার সাথে কি কার্ড এসেছে? ওয়াও, কুইন অফ সোয়ার্ডস। যদি এই কার্ডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করবেন। পাইল নাম্বার 3তে রয়েছে CGKOSW, যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয়, বা দেখি আপনাদের জন্য কি কার্ড এসেছে, কুইন অফ প্যান্টিকলস, যদি এই কার্ডটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা পাইল নাম্বার 3 পছন্দ করবেন।
পাইল নাম্বার ডিতে রয়েছে DHLPTX, যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয়, এবং কুইন অফ কাপস এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা পাইল নাম্বার 4 পছন্দ করবেন। তো আমি দু রকমেরই অপশান দিয়ে দিলাম। নামের ফার্স্ট লেটার দেখে যদি আপনারা চুজ করতে চান পাইল, তাহলে আপনারা এভাবেও চুজ করতে পারেন। তাছাড়া আমি কার্ড রেখেছি, 4টে কুইন আছে এখানে, যেই কুইনটা আপনার পছন্দ হচ্ছে ইনটিউটিভলি আপনি সেভাবেও চুজ করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কিভাবে পাইল চুজ করছেন। ওকে, তাছাড়া আজকে এটা আমার কাছে আর্কাঞ্জেল মাইকেল, তো আমি আর্কাঞ্জেল মাইকেলকেও রেখেছি। উনি আমাদেরকে প্রোটেক্ট করবেন, উনি সব সময় আমাদের সব ইচ্ছে পূরণ করেন, সব মনস্কামনা পূরণ করেন, তো আমি ওনাকেও রেখেছি। ওকে, তো আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন এগুলো আর কি আপনাদের নামের ফার্স্ট লেটার AEIMQUY, বা আপনারা যদি চুজ করে থাকেন কুইন অফ ওয়ান। সবার আগে যেটা আমি বলবো সেটা হলো আপনাদের ক্রিয়েটিভিটি। আপনারা কোনো ক্রিয়েশনের দিকে এগোচ্ছেন, হঠাৎ করে মানুষ আপনাদেরকে নোটিস করবে, আপনারা নিজেদেরকে গ্রুম করছেন। হ্যাঁ, আপনাদের ব্লেসিংটা এরকম আমি দেখতে পাচ্ছি, মহাদেব আপনাদেরকে আপনাদের ক্রিয়েশনের দিকে, আপনাদের ক্রিয়েটিভিটির দিকে আসছে। আপনি আপনার গ্রোথ দেখতে পাবেন। সাংঘাতিক একটা কনফিডেন্ট জায়গায় আপনি যাচ্ছেন। অ্যাকচুয়ালি আপনার ভাইব্রেশনটা এমন একটা জায়গায় যাচ্ছে, অটোমেটিক্যালি আপনি লাইফে অনেক কিছু অ্যাট্রাক্ট করছেন। কারণ কুইন অফ ওয়ান্সকে সবাই পেতে চায়। কুইন অফ ওয়ান্স কিন্তু কারো পিছনে দৌড়ায় না, সবাই কুইন অফ ওয়ান্সের পিছনে দৌড়ায়। তো আপনি এই ভাইব্রেশনে যেতে চলেছেন। তো মহাদেবের ব্লেসিং যেটা আমি দেখতে পাচ্ছি সেটা একটা কিছু ক্রিয়েশনের দিকে আপনি এগোচ্ছেন, যেখানে আপনি প্রচুর গ্রোথ দেখতে পাবেন। আপনি নিজের উপর গ্রুম করতে পারেন, নিজের ড্রেসিং সেন্স, মানে অনেক কিছু আপনার মধ্যে না মানুষ পরিবর্তন দেখতে পাবে। হঠাৎ করে মানুষ আপনাকে নোটিস করবে। একটা ডোন্ট কেয়ার ব্যাপার আপনার মধ্যে চলে আসবে। হঠাৎ করে আপনার ক্রিয়েটিভিটি যেন জেগে উঠবে। আপনার ক্রিয়েটিভ যে ভাবনাগুলো সেগুলো যেন মাথা চাড়া দিয়ে উঠছে। তবে হ্যাঁ, আপনি গ্রোথের দিকে যাচ্ছেন। পাইল নাম্বার 1 এখানে না কারো জন্য গভর্নমেন্ট জব, এটা আমি খুব কম বলি না, তবুও আমি বলছি। তবে এটা কালেকটিভ রিডিং, এটা কালেকটিভ রিডিং, সবার সাথে কিন্তু যাবে না। যদি কারো গভর্নমেন্ট জবের এক্সাম দিয়ে থাকেন, বা এক্সপেক্ট করছেন, তো এখানে কিন্তু গভর্নমেন্ট জব হওয়ার সম্ভাবনা আছে। নিয়ার ফিউচারে আপনারা গভর্নমেন্ট জব আপনারা পেতে চলেছেন। এবং সমস্ত নেগেটিভ এনার্জি, যদি কোনো নেগেটিভিটি আপনার মধ্যে থেকে থাকে, বা আপনার চারপাশে কোনো নেগেটিভ এনার্জি যদি আপনার উপর এফেক্ট করে থাকে, তো সেই সবের ঊর্ধ্বে আপনি যাচ্ছেন। আমরা যখন হাই ভাইব্রেশনে চলে আসি না, তখন আমাদেরকে কেউ আর পিছনে টানতে পারে না। তো আপনার ভাইব্রেশনটাই এত হাই আমি দেখতে পাচ্ছি। আর এখানে পুরো ডেজটা ইয়েলো, মানে জুপিটার যেন আপনার তুঙ্গে আমি দেখতে পাচ্ছি। আপনার প্যাশন, আপনার ক্রিয়েটিভিটি, এগুলো হাইলাইটেড থাকবে। এটা আপনার একটা সাংঘাতিক ব্লেসিং আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1 তো দেখব মহাদেব আর কি ব্লেসিং আপনার জন্য প্ল্যান করছেন, আর কি ব্লেসিং আপনার জীবনে আসতে চলেছে। পাইল নাম্বার 1 2 of coins,
আপনার ডিসব্যালেন্স লাইফ এবার ব্যালেন্সে আসবে। হ্যাঁ, অনেক দিন থেকে হয়তো আপনি কোনো কিছুকে ব্যালেন্স করতে পারছিলেন না, এবার সেটাকে ব্যালেন্স করতে আসবেন। আর এই যে প্যাশন যেটা আপনার মধ্যে আসতে চলেছে, তার জন্য একটা অদ্ভুত একটা ব্যস্ততম লাইফের দিকে আপনি এগিয়ে চলেছেন। এটা কিন্তু সাংঘাতিক ব্লেসিং। মানে ব্যস্ত থাকাটা এখনকার দিনে না একটা ব্লেসিং, একটা আশীর্বাদ। আপনার আপনার পাস্ট অতটা স্টেবল ছিল না যতটা স্টেবল আপনার ফিউচার হতে চলেছে। একটু টাল মাতাল আপনার না, পাস্টে আপনার অতটা অতটা মানে কি বলবো, অতটা দখল ছিল না। মানে আপনার পাস্ট যেন একটু নড়বড়ে, কিন্তু ফিউচার কিন্তু সাংঘাতিক জায়গায় নিয়ে যাচ্ছে আপনাকে। সিক্স অফ কাপস, কিছু সোলমেট আছে, হ্যাঁ আপনার এই জার্নিতে, তারা আপনাকে হেল্প করবে। কিছু সোলমেট আছে যারা পাস্টের কোনো বন্ধু, হ্যাঁ, বা আপনার আপনার ফ্রেন্ড, যারা হয়তো প্রকৃত আপনার সোলমেট, তারা আপনাকে হেল্প করবে। আর এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, নেক্সট 2 মান্থের মধ্যে আপনি আপনার কাজের জন্য অ্যাপ্রিসিয়েশনও পাবেন। অ্যাপ্রিসিয়েশনও পাবেন। কেউ যেন আপনাকে উপরে উঠতে হেল্প করছে, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কোনো সোলমেট, সে আপনাকে হেল্প করবে। পুরনো কোনো বন্ধু, যার সাথে হয়তো আপনার দীর্ঘদিন দেখা হয়নি, তার সাথেও আপনাদের দেখা হবে। রিকনসিলেশন হওয়ারও সম্ভাবনা আছে। যারা লাভ লাইফ নিয়ে দেখছিলেন, তাদের কিন্তু রিকনসিলেশন হওয়ার সম্ভাবনা আছে। জীবনে ভালোবাসা আসছে। হ্যাঁ, অনেক সময় মানে জীবন থেকে ভালোবাসা হারিয়ে যায়। হ্যাঁ, আমাদের কাছের লোকজনের কাছ থেকে আমরা দূরে চলে যাই, এরকম হয়। তো ওটা না একটা বিশৃঙ্খলা লাইফের দিকে আমাদেরকে নিয়ে যায়। কিন্তু আমি দেখতে পাচ্ছি আর 6 অফ কাপস আপনার জীবনে না, রোম্যান্স বলুন, ভালোবাসা বলুন, একটা একটা অদ্ভুত একটা অ্যাটাচমেন্ট আপনি ফিল করবেন জীবনের প্রতি। ইয়েস, দ্য স্টার অ্যান্ড 4 অফ সোর্স and 2 of wands. বটম অফ দ্য ডেক এসেছে জাস্টিস। পাইল নাম্বার 1, আমরা যে কর্মাটা করে আসি না, সেই কর্মাটা আমাদেরকে সবাইকে ভোগ করতে হয়। হ্যাঁ, তো কোনো ব্যাড কর্মা থাকে, কোনো গুড কর্মা থাকে। তো আপনার যে ব্যাড কর্মা ছিল, সেটা বোধহয় এবার রিলিজ হচ্ছে। হ্যাঁ, সেই জন্য এই প্রগ্রেশনটা আপনার লাইফে আসছে, বিকজ দ্য স্টার। সত্যি, দ্য 6 অফ অ্যাপ্রিসিয়েশনের পর দ্য স্টার, আপনি যেন কোথাও যেন একটা সেলিব্রিটি, হঠাৎ করে যেন আপনার জীবনে আপনি ফেমাস হচ্ছেন, এরকম জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি। যেটা হয়তো আপনি অনেক দিন থেকে ম্যানিফেস্ট করেই চলেছিলেন, ফাইনালি সেটা ম্যানিফেস্ট হচ্ছে। কেউ কেউ যদি জার্নি করার কথা ভাবছিলেন, বিদেশে যেতে চাইছিলেন, বা চান বা না চান, একটা জার্নি কিন্তু হবে। একটা জার্নি আপনার হবে। সেটা কাজের জন্য হোক বা যে কোনো কারণেই হোক, আপনাকে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আইন সংক্রান্ত কোনো সমস্যায় যদি আপনি কোনোভাবে ফেঁসে থাকেন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনারা নিষ্কৃতি পাবেন। আর এত কিছুর মধ্যে যেটা যে আপনার সাপোর্ট হয়ে আছে, সেটা হচ্ছে আপনার সোলমেট। কেউ তো আছে যে আপনার পাশে থাকবে, আপনাকে এগিয়ে যেতে হেল্প করবে, আপনাকে মোটিভেট করবে। এবং পিস, হ্যাঁ, আপনি না একটা পিস, জীবনে না একটা শান্তি খুঁজে পেতে চলেছেন, একটা পিস ক্রিয়েট হতে চলেছে। পাইল নাম্বার 1।
কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে, যেটা নিয়ে হয়তো আপনি দীর্ঘদিন ভুগছিলেন, হ্যাঁ, তো সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। ফাইনালি সেই রাস্তাটা আপনি খুঁজে পাবেন, হ্যাঁ, যে এভাবে এভাবে আমি সুস্থ হতে পারি। অনেক সময় হয় না, এই ডাক্তারের কাছে একবার, ওই ডাক্তারের কাছে একবার, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তো ফাইনালি আপনারা সেই জায়গাটা খুঁজে পাবেন যেখানে গেলে আপনারা সুস্থ হতে পারেন, প্রপার ট্রিটমেন্ট হতে পারে আপনাদের। তো এরকম আমি দেখতে পাচ্ছি। তবে যে কোনো জায়গা থেকে হোক, একটা জার্নি কিন্তু আপনাদের হতে পারে। একটা দূর যাত্রা জার্নি, বা কাছের এক শহর থেকে আর এক শহর, বা এক দেশ থেকে আর এক দেশ, এক রাজ্য থেকে আর এক রাজ্য। সেটা বন্ধুর সাথে দেখা করার জন্য হতে পারে, সেটা কাজের জন্য হতে পারে, সেটা ট্রিটমেন্ট করার জন্য হতে পারে, হ্যাঁ, যে কোনো কারণেই হতে পারে, কিন্তু একটা জার্নি কিন্তু হতে পারে। পাইল নাম্বার 1। ওকে, তো হিলিং নিয়ে আসছে, পিস নিয়ে আসছে, হ্যাঁ, এর থেকে আর কি কি ব্লেসিং চান আপনারা? মহাদেব আপনাদেরকে ঢেলে দিচ্ছে। তো হর হর মহাদেব লিখবেন কমেন্ট বক্সে, আর এই যে ব্লেসিংগুলো, এগুলোকে কিন্তু ক্লেম করবেন। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, BFJ NRVZ। যদি এই এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয়, বা কুইন অফ সোর্স এই কার্ডটি যদি আপনি পছন্দ করেন, তাহলে দেখব আপনাদের জন্য কি ব্লেসিং নিয়ে আসছে হর হর মহাদেব। মহাদেব আপনাদের জন্য কি ব্লেসিং নিয়ে আসছে নিয়ার ফিউচারে, কি ব্লেসিং পেতে চলেছেন। আমি যেটা দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 2, কমিউনিকেশন। কোনো একটা ফোন কল, কোনো একটা ইম্পর্টেন্ট কোনো মেসেজ, বা কারো কোনো কমিউনিকেশন কিছু যদি আপনারা এক্সপেক্ট করে থাকেন, তো সেটা খুব তাড়াতাড়ি আপনার কাছে আসতে চলেছে। রাগ, অ্যাগ্রেশন, হ্যাঁ, এগুলো যদি কারো প্রতি থেকে থাকে, বা কেউ মানে শত্রু রিলেটিভ এই ধরনের জায়গা থেকে আপনাদের ব্লেসিং আসছে জীবনে। কারো কাট কথা যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, কেউ যদি আপনাকে তার কথার মাধ্যমে যদি আঘাত দিয়ে থাকে, হ্যাঁ, তো একটা শত্রু নিরাময়, একটা কথোপকথনের জায়গা থেকে একটা শান্তি, এগুলো আপনার জীবনে আসতে চলেছে। আর যেটা আমি সবথেকে বড় ব্লেসিং দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কমিউনিকেশন। ইম্পর্টেন্ট কোনো যোগাযোগ আপনাদের তৈরি হবে। ইম্পর্টেন্ট কোনো যোগাযোগ দেখুন। আর এই ইম্পর্টেন্ট যে যোগাযোগটা হবে, সেটা কিন্তু আপনাদের ফিউচার অনেক দূর নিয়ে যাবে আপনাদেরকে। অনেক দূর নিয়ে যাবে। আমি না এখানে না একটা বেবি দেখতে পাচ্ছি, বেবির মুখ দেখতে পাচ্ছি। সার্টেন কেন জানি আমার মনে হলো, জানি না, যারা বেবি মানে প্ল্যান করছেন, হচ্ছে না, তো তারা সেরকম কোনো ব্লেসিংও পেতে পারেন। তবে এমন এমন যোগাযোগ তৈরি হবে পাইল নাম্বার 2, যেটা আপনাদেরকে না অনেক দূর নিয়ে যাবে। আপনার কথোপকথন, আপনার কমিউনিকেশন পাওয়ার, হ্যাঁ, এগুলো খুব বেড়ে যাবে। মানে আপনি আপনার কথার মাধ্যমে অন্যদেরকে ইন্সপায়ার করবেন, এগুলো আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। আপনার কথার দ্বারা অনেক মানুষ হিল হবে, এই ধরনের ব্লেসিং আপনাদের আসতে চলেছে। ওকে, তো দেখবো আর কি ব্লেসিং আসছে, মহাদেব আর কি ব্লেসিং আপনাদের জন্য প্ল্যান করছেন। মায়া লাগাইছে পিরিতি লাগাইছে। ওয়াও, 9 অফ কয়েন্স, ফিনান্সিয়াল গ্রোথ, হ্যাঁ, টাকা পয়সা সাংঘাতিকভাবে অ্যাট্রাক্ট করতে চলেছেন। ফ্রিডম আসতে চলেছে জীবনে, হ্যাঁ, ফ্রিডম। কোথাও যদি আপনি স্টাক ফিল করে থাকেন, তো ফ্রিডম আসতে চলেছে, স্টেবিলিটি আসতে চলেছে জীবনে। দ্য ফুল, একটা কোনো নিউ জার্নি শুরু হবে।
7 of Wands and 8 of Cups. দেখুন দেখুন দুটো কুইন অফ সোয়ার্ডস এখানে কিন্তু রিপিট হলো। এখানে বটম অফ দ্য ডেকে কুইন অফ সোয়ার্ডস, এখানে কুইন অফ সোয়ার্ডস, তো আপনারা চুজই করেছেন পাইল নাম্বার 2। তো কি বলবো, সত্যি খুব ভালো একটা কমিউনিকেশন আসতে চলেছে, খুব ভালো একটা কমিউনিকেশন যেটা আপনাদেরকে একটা নিউ জার্নির দিকে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে না আরও কর্মঠ করে তুলছে। যদি আপনারা হ্যাংড হয়ে থাকেন, আজ করব কাল করব এইভাবে যদি হ্যাংড হয়ে থাকেন, এবার আপনারা না কর্মঠ হয়ে উঠছেন। সব সময় যেন কাজ পাগল, যে আমাকে এইটা করতে হবে, আমাকে ওইটা করতে হবে। হ্যাঁ, নিজের ইমোশনের দিকে তাকানোর সময় নেই। মানে হঠাৎ করে যেন কর্মব্যস্ততা আসতে চলেছে, একটা নিউ জার্নি শুরু হচ্ছে আপনার জীবনে। এই জার্নিটা অতটাও ইজি ছিল না আপনার জন্য, হ্যাঁ, কিন্তু ফাইনালি সেটা হচ্ছে। মহাদেবের ব্লেসিংয়ে সেই জার্নিটা কিন্তু শুরু হচ্ছে। আপনারা না অপেক্ষায় ছিলেন, কোনো একটা যোগাযোগ, কোনো একটা ফোন কল, এরকম অনেক মানুষ আছেন এই পাইলে, একটা যোগাযোগের অপেক্ষায় ছিলেন। তো সেটা ফাইনালি আসছে। জীবনকে না আপনি ভরপুরভাবে উপভোগ করছেন, আমি এটা দেখতে পাচ্ছি। আপনাদের ব্লেসিংটা হচ্ছে এখানে না, আমি সব কার্ড দেখতে পাচ্ছি। কাপসের কার্ডটা আসেনি তা না, এসেছে, কিন্তু অন্য দিকে তাকিয়ে আছে, কাপসের দিকে তো দেখছে না। আপনারা কেরিয়ার নিয়ে ভীষণভাবে চিন্তিত, পাইল নাম্বার 2। হ্যাঁ, আপনারা না কেরিয়ার, মানি, হ্যাঁ, নিজেদের প্রগ্রেশন, এই জায়গাগুলো নিয়ে হয়তো বেশি চিন্তিত। তো আমি দেখতে পাচ্ছি সেই জায়গাতে আসছে ব্লেসিং। বিশেষ করে একটা পূর্ণিমা রিসেন্ট তো গেছে, হ্যাঁ, তো এখানেও না আমি এই পূর্ণিমাকেই দেখতে পাচ্ছি, যে এই পূর্ণিমাটা গেছে না, রাখি পূর্ণিমা, এটা হয়তো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ছিল। ট্রান্সফরমেশন, পরিবর্তনের জন্য একটা সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। কোথাও যেন লাইফটা যেন পজ হয়ে গেছিলো আপনাদের, হ্যাঁ, বাট এইবার ফ্লো করছে। এনার্জি স্টাক হয়ে গেছিলো, তো এইবার ফ্লো করছে। এই পূর্ণিমাটা হয়তো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, পাইল নাম্বার 2, যেখান থেকে আমি দেখতে পাচ্ছি যোগাযোগ, আপনাদের কথোপকথন, মানে শ্রুতিমধুর কথোপকথন, হ্যাঁ, এগুলোর মাধ্যমে যেন লাইফে অনেক কিছু আপনি আকর্ষণ করছেন, আর মানি আকর্ষণ করছেন অনেক অনেক, আমি এটা দেখতে পাচ্ছি। হয় না একটা ফ্রিডম, হ্যাঁ, জীবনকে উপভোগ করার যে একটা 9 অফ কয়েন্স, হ্যাঁ, আপনি যেন জীবনটাকে আমি দেখতে পাচ্ছি খুব ভালোভাবে উপভোগ করছেন। কেউ যদি মানে আজ এখানে কাল ওখানে, মানে একটা হয় না একটা অনিশ্চিত জীবন, সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, মানে কেরিয়ার বা অন্য কিছু, যে আমি বুঝতে পারছি না আমার কি হবে, হ্যাঁ, আজ এখানে কাল সেখানে, মানে একটা অনিশ্চিত জীবনের থেকে একটা স্থিতিশীল জীবনের দিকে না আপনারা যাচ্ছেন, পাইল নাম্বার 2। আর অবশ্যই হ্যাঁ, নিউ জার্নি তো একটা শুরু হচ্ছেই। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং, CGKOSW। এই পাইলটা যারা চুজ করেছেন, দেখব মহাদেব আপনাদের কোন মনস্কামনা পূর্ণ করতে চলেছেন নিয়ার ফিউচারে। আপনারা পছন্দ করেছেন কুইন অফ প্যান্টিকলস, মানি, হ্যাঁ, প্রপার্টি, মানে টাকা পয়সা, বা কোথাও যদি আপনার টাকা আটকে থাকে সেই টাকাটা হয়তো আপনি রিটার্ন পাচ্ছেন না, হ্যাঁ, তো এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের জীবনে ব্লেসিং আসতে চলেছে। মানি রিলেটেড, প্রপার্টি রিলেটেড, মানে মেটেরিয়াল
ব্লেসিং আর কি। এই ধরনের ব্লেসিং কিন্তু মহাদেব আপনাদের জন্য প্ল্যান করছেন, যেটা আপনারা নিয়ার ফিউচারে পেতে চলেছেন। পাইল নাম্বার 3। তো দেখবো আর কি ব্লেসিং আসতে চলেছে। দেখুন, কুইন অফ প্যান্টিকালস, 4 অফ প্যান্টিকালস, সত্যি এখানে না প্রপার্টিটার আমি ভীষণভাবে পাচ্ছি। যদি কোনো কারণে প্রপার্টিতে আপনাদের টাকা আটকে থাকে, মানে সেল হচ্ছে না বা কিনতে চাইছেন, কিনতে পারছেন না, তো সেই সমস্যার কিন্তু সমাধান হবে। পাইল নাম্বার 3। টাকা পয়সা, মানি, প্রপার্টি, যে কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে, সেই জায়গা থেকে কিন্তু সমাধান আসছে। ও মাই গড, এখানেও প্যান্টিকাল, এস অফ প্যান্টিকালস, growth, the Empress, temperance, and 3 of wands. 7 of wands। সত্যি আপনাদের টাকা না কোথাও ফেসে গেছিল, সেটা প্রপার্টিতে হোক বা কাউকে দিয়ে হোক, মানে কোথাও তো একটা কিছু তো হয়েছিল। আপনারা সাহায্য চাইছিলেন, আপনারা ইউনিভার্সকে ডাকছিলেন, তো সেই জায়গা থেকে ইউনিভার্স সাড়া দিচ্ছে। মহাদেব বলছে হ্যাঁ নাও, আমি তোমাকে দিচ্ছি ব্লেসিং। ইয়েস, আপনারা প্রে করছিলেন রীতিমতন। এখানে দুটো কার্ড দেখুন, চোখ বন্ধ করে কিছু প্রে করছে, কিছু প্রার্থনা করছে যে আমার এই মনস্কামনা পূর্ণ করো। তো মহাদেব আপনাদের ডাকে কিন্তু সাড়া দিয়েছেন। আপনারা যারা অপেক্ষা করছিলেন তার ডাকে কিন্তু মহাদেব সাড়া দিচ্ছিলেন। কিছু কারণে মানে সত্যি এখানে টাকা কোথাও আটকে ছিল, মানে আটকে না থাক, টাকা পয়সা নিয়ে না আপনারা ভীষণ, ফিনান্স নিয়ে আপনারা ভীষণ চিন্তিত ছিলেন। কোথাও যেন আপনি আপনার সামনের মানুষটাকে, যার সাথে ডিল করছেন, তাকে হয়তো বুঝতে পারছিলেন না, কি করা যেতে পারে এগুলো নিয়ে হয়তো কনফিউজ ছিলেন, কারণ পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার নয়। এরকম একটা কিছু সমস্যা ছিল, যেটা মহাদেব কিন্তু এবার সলভ করছেন। পাইল নাম্বার 3, যেটা আপনি না আঁকড়ে ধরেছিলেন, আঁকড়ে ধরেছিলেন যে আমি এটা ছাড়তে পারবো না, এটা আমার চাই। তো যেভাবে ম্যানিফেস্ট করেছেন, যেভাবে প্রার্থনা করেছেন, ইউনিভার্স কি আপনার ডাকে না সাড়া দিয়ে পারে? তো ইউনিভার্সও এবার আপনার ডাকে কিন্তু সাড়া দিচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এই পাইলেও ক্রিয়েটিভিটি নিয়ে কিছু কাজ করতে পারেন। কিছু ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতে পারেন। আপনি আপনার অ্যাবান্ডেন্সকে না অ্যাট্রাক্ট করছেন। আপনি আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন। কেমন যেন খিলখিলিয়ে উঠছেন আপনারা। কত ফুল এই কার্ডটাতে, এই হাতে লোটাস, এখানেও দেখুন কত ফুল ফুটেছে। একটা সুযোগ আসবে, পাইল নাম্বার 3, আপনাদের জীবনে না একটা সুযোগ আসবে ইউনিভার্সের তরফ থেকে। 8 পোর্টাল তো শুরু হয়ে গেছে, তো ইউনিভার্সের তরফ থেকে একটা অপরচুনিটি আসবে আপনাদের জীবনে। এই দেখুন, এই মেয়েটা চাইছে হাত বাড়িয়ে যে আমার কিছু চাই, আমাকে হেল্প করো। এই দেখো, ইউনিভার্স এবার হাত বাড়িয়ে দিয়েছে। এই যে এই একটা কয়েন, এটা ইউনিভার্স দিচ্ছে, নাও। তো এইভাবে আমি দেখতে পাচ্ছি আপনাদের রিডিংটা, পাইল নাম্বার 3। আপনাদের প্রার্থনার ডাকে ইউনিভার্স সাড়া দিচ্ছে। ওকে, অনেক ভাবনা চিন্তা, অনেক অনেক ডিপ্রেশন বলবো না, কিন্তু কোথাও যেন আপনার জার্নি থেমে গেছিল, এবার কিন্তু এগোতে শুরু করছে। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
তো এবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4 DHLPTX, এগুলো যদি আপনার নামের ফার্স্ট লেটার হয়, তার সাথে কুইন অফ কাপস আপনারা পছন্দ করেছেন, আপনাদের যেটা আমি ব্লেসিং আসছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাভ লাইফ, রোমান্টিক লাইফ, ফ্রেন্ডশিপ, হ্যাঁ, ইমোশনাল জায়গা থেকে। কোনো কিছুভাবে আপনি ইমোশনালি ভীষণভাবে দুঃখী ছিলেন, হ্যাঁ, ইমোশনাল জায়গা থেকে আপনি ভীষণ ভীষণ দুঃখী ছিলেন কোনো একটা কিছু নিয়ে। তো সেই জায়গাটা পূরণ করে দেবে মহাদেব। সেই জায়গাটা পূরণ করে দেবে। আপনি না একটা পিওর সোল, হ্যাঁ, আপনারা ভীষণ ইমোশনাল, হ্যাঁ, কথায় কথায় এমনিতেও আপনারা ভীষণ ইমোশনাল হয়ে যান হয়তো, হ্যাঁ, কিন্তু মানে শিশু সুলভ আচরণ আপনাদের। একটা শিশু যেমন কথায় কথায় কেঁদে ফেলে, কথায় কথায় হাসে ফেলে, ভীষণ ইনোসেন্ট পারসন আপনারা, পাইল নাম্বার 4। হ্যাঁ, তবে একটা, হ্যাঁ, এটাই আমি দেখতে পাচ্ছি, ইমোশনাল জায়গা থেকে আপনাদের ব্লেসিংটা আসছে। সেটা লাভ লাইফ রিলেটিভ হতে পারে, কোনো ফ্রেন্ডশিপ বা কোনো রিলেটিভ, মানে সম্পর্ক নিয়ে, হ্যাঁ, এই জায়গা থেকে আপনাদের ব্লেসিং আসছে, পাইল নাম্বার 4। তো দেখব মহাদেব আর কি ব্লেসিং আপনাদের জন্য প্ল্যান করছেন। কিং অফ সোর্ডস, অনেক জায়গায় আপনি ক্লিয়ারিটি পাবেন, যেটা হয়তো এতদিন ওই যে ইমোশনে ডুবেছিলেন, আপনারা এমনিতেও খুব ইমোশনাল, অনেক জায়গা থেকে আপনারা ক্লিয়ারিটি পাবেন। পেজ অফ কাপস, ইয়েস, বলছিলাম না, রোম্যান্টিক লাইফ, মানে ভালোবাসার সম্পর্কের দিক দিয়ে আপনাদের ব্লেসিং আসছে। 6 of Wands and 6 of Coins, the High Priestess। আপনারা ভীষণ ভীষণ ইনটিউটিভ পারসেন্ট, পাইল নাম্বার 4। হ্যাঁ, মানে কুইন অফ কাপস আর দ্য হাই প্রিস্টেস, এই দুটোই মানে ভীষণ ইনটিউটিভ, হ্যাঁ, দুটোই এসছে আপনাদের মধ্যে। এই পাইলে যারা একা আছেন, সিঙ্গেল আছেন, সেই জায়গা থেকে না আপনারা দোকা হতে চলেছেন, কেউ আসবে সার্টেন। পাইল নাম্বার 4 বিয়ে ঠিক হতে পারে, বিয়ে ফিক্সড হতে পারে আপনাদের, এবং এটা ভীষণ ভালো বিয়ে। এরকম বিয়ে হয়তো আপনি চাইছিলেন, মনে মনে হয়তো এরকম কাউকে আপনারা চাইছিলেন। কেউ কেউ আমি দেখতে পাচ্ছি কোনো ট্যারো কোর্স বা যে কোনো স্পিরিচুয়াল কোর্স বা অন্য কোনো ধরনের কোনো কোর্স আপনারা জয়েন করতে পারেন, হ্যাঁ। এনার্জি যেখানে মিডিলে ছিল, হ্যাঁ, মানে হয় না মাঝখানে, না আগাতে পারছি না পেছোতে পারছি, তো সেই জায়গা থেকে ক্লিয়ারিটি পাবেন। ফাইনালি একটা নতুন জার্নি শুরু হবে, যেই জার্নিটাকে নিয়ে আপনি ভীষণভাবে ইমোশনাল। এবার আপনি লিড করবেন, এবার আপনার ভিক্টরি হবে। কিছু কিছু মানুষ এই পাইল নাম্বার 4 হঠাৎ করে মানে হয়তো ফেমাস হয়ে গেলেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় হয়তো হঠাৎ করে সবার সামনে চলে এলেন, এরকমও হতে পারে। দুটো 6 এখানে না পরপর এসছে, দুটো 6 এখানে পরপর এসছে। আপনাদের রোম্যান্টিক লাইফ খুব ভালো হবে, পাইল নাম্বার 4। যদি কোনোভাবে আপনারা ডিট্যাচ থাকেন, আপনার পার্টনারের থেকে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকেন, হয় সে যদি কার্মিক হয় সে আপনার জীবন থেকে চলে যাবে, নাহলে সে আপনার জীবনে ফিরবে, নতুন কেউ আসবে, যাই হোক না কেন রোমান্টিক লাইফটা ভীষণ ভালো আমি দেখতে পাচ্ছি। নেক্সট আগামী দিনে যে ব্লেসিংটা আমি দেখতে পাচ্ছি, আপনারা না কোনো মানুষের পাশে দাঁড়াতে পারেন, হ্যাঁ, অন্যদেরকে হেল্প করতে পারেন।
পশু পাখিদের আপনারা সেবা করতে পারেন, এগুলোও আমি দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, এবার ক্লিয়ারিটির সাথে আপনাদেরকে আমি এগোতে দেখতে পাচ্ছি। ইমোশনকে, মিথ্যে ইমোশনকে পিছনে ফেলে, মিথ্যে ইমোশন এই জন্য বলছি, কিছু কিছু ইমোশন আমাদেরকে পিছনে নিয়ে যায়, তো ওগুলো ইমোশন জীবনে বাঁচিয়ে রেখে কী লাভ? সব ইমোশনকে সবসময় পাত্তা দিলে আমরা জীবনে এগোতে পারবো না। ওকে, কিছু রেসপন্সিবিলিটি আসতে পারে পাইল নাম্বার 4, এটাও ব্লেসিং। হ্যাঁ, এটাও ব্লেসিং, যেটাকে হয়তো আপনাকে পালন করতে হতে পারে। অনেক কিছু আপনাদের কাছে না হাইড ছিল পাইল নাম্বার 4, যেটা এবার ক্লিয়ার হবে। হ্যাঁ, যেটা আপনারা এবার দেখতে পাবেন, যেটা হয়তো আপনাদের থেকে আড়াল ছিল, আপনারা হয়তো জানতেন না, এটাও কিন্তু একটা ব্লেসিং। তো পাইল নাম্বার 4 এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, ডিসক্রিপশান কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন, আর এই ব্লেসিংগুলো অবশ্যই ক্লেম করবেন। ওকে, তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।